নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 271 নম্বর কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 47.03%, বিজেপির অপ্রাপ্ত ভোট 13.8%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 28.65% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 7.63%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অনুপম হাজরা বামফ্রন্টের রামচন্দ্র ডোমের থেকে 33,455 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.2%, বিজেপির প্রাপ্ত ভোট 8.6%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 41.69%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শেখ শাহনাজ বামফ্রন্টের আব্দুল কাদের সৈয়দকে 8,729 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 50.09%, বিজেপির প্রাপ্ত ভোট 36.67%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 6.84% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.43%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অসিত কুমার মাল বিজেপির রামপ্রসাদ দাসের থেকে 27,514 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.55%, বিজেপির প্রাপ্ত ভোট 40.66% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 9.33%। এই কেন্দ্র থেকে তৃণমূলের শেখ শাহনাজ বিজেপির অনাদি ঘোষকে 12,683 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 55.67%, বিজেপির প্রাপ্ত ভোট 34.22%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 6.44% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের অসিত কুমার মাল বিজেপির পিয়া সাহায়ের থেকে 46,012 ভোটে এগিয়েছিলেন। 271 নম্বর কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে মঙ্গলকোট বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,58,310। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 46.57% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 41.32%। 271 নম্বর কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 96টি কেন্দ্রের ফলাফল।